নজর রাখছে একেবারে গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে। আগামী 29শে মে আলিপুরদুয়ার জেলা সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবারও জানাবো, আগামী 29শে মে আলিপুরদুয়ার জেলা সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে বিজেপির দলীয় সভায় যোগ দেবেন নরেন্দ্র মোদী। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দলীয় কর্মীদের উজ্জীবিত করতে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আয়োজিত সভাতে ভাষণ দেবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার প্রধানমন্ত্রীর জেলা সফরকে কেন্দ্র করে একটি দলীয় প্রস্তুতি সভার আয়োজন করা হয় এবং সভায় জেলার গুরুত্বপূর্ণ নেতা দিয়ে দীর্ঘক্ষণ আলোচনা চলেছে। সভায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি মিঠু দাস, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, ফালাকাটার বিধায়ক তথা বিজেপির রাজ্য সম্পাদক দীপক বর্মন, কালচিনির বিধায়ক বিশাল লামা, নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা সহ জেলার অন্যান্য শীর্ষ নেতৃত্বরা কিন্তু এই বৈঠকে ছিলেন। এদিন প্রস্তুতি সভা শেষে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সভাস্থলের জায়গা পরিদর্শন করেছেন বিজেপির জেলা সভাপতি মিঠু দাস, সাংসদ মনোজ টিগ্গা, বিধায়ক দীপক বর্মন ও বিশাল লামা। এবং মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জেলা সফর বিষয়ে জানিয়েছেন সাংসদ মনোজ টিগ্গা। এখান থেকে নিয়ে কতটা লম্বাই কতটা এখানে মাঠ পরিদর্শন করলেন, কি প্রোগ্রাম রয়েছে, কি কি হবে এখানটা যদি একটু বলেন কিভাবে হচ্ছে। আপনারা সকলেই জানেন যে 22শে এপ্রিল পেহেলগামে যেভাবে যারা নির্দোষ লোককে সেখানে ধর্ম জিজ্ঞাসা করে মারা হয়েছে, তারপরে আমাদের অপারেশন সিন্দুর হয়েছে, তারপরে আপনারা জানতে পারেন যে 5টা ডেলিগেশন ভারত সরকারের বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছেন, যাতে পাকিস্তানের যে মুখোশটা যে তারা সন্ত্রাসবাদীকে সমর্থন করে ভারতের ভিতরে পাঠায়, সেই মুখোশটা খোলার জন্য ভারত সরকার বিভিন্ন যারা দল থেকে যুক্ত আছেন তাদের প্রতি লিডারশিপে কিংবা রিপ্রেজেন্টেটিভে পাঠানো হচ্ছে। আর সিন্দুর অপারেশন পরে এটা প্রথমবার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার বুকে আসতে চলেছেন আগামী 29 তারিখ। উনি আগ্রহ প্রকাশ করেছেন যে বাংলার বিভিন্ন জায়গাতে যাবেন, সেখানে আলিপুরদুয়ারকেও বেছে নেওয়া হয়েছে। এটা আমাদের সৌভাগ্য। এর আগে আপনারা জানেন যে 2011 এবং 2016 সালে মাননীয় প্রধানমন্ত্রী মাদারিহাটে এসেছেন 2011 সালে। সে সময় তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং 2016 সালে প্রধানমন্ত্রী ছিলেন। তারপরে প্রথমবার আলিপুরদুয়ার জেলা হওয়ার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আলিপুরদুয়ার জেলায় আসার আগ্রহ প্রকাশ করেছেন। তাই আমরা আমাদের যারা নেতৃত্ব আছেন সকলেই মিলে আমরা মাঠ পরিদর্শন করছি, কোন জায়গাতে মঞ্চ করলে কিভাবে কি করলে যাতে সুন্দরভাবে মানুষ যাতে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে পারবেন এবং ওনার যে বার্তা থাকবে সেটা বার্তা নিয়ে বাড়িতে ফিরতে। প্রায় 10 বছর পরে আলিপুরদুয়ারে ফের আসছেন, কতটা আশাবাদী বিজেপি কর্মীরা? দেখুন, নিশ্চিতভাবে যখন আমাদের শীর্ষ নেতৃত্ব যে কোনো জায়গাতে যেন স্বাভাবিক কারণেই একটা কর্মীদের মধ্যে উৎসাহ থাকে, তারা একটা আলাদা মাত্রা পায়। নিশ্চিতভাবে আমাদের এখনও আমরা বুথ পর্যন্ত পৌঁছাতে পারিনি, মণ্ডল পৌঁছাতে পারিনি। এই প্রথমবার কালকে আমরা একটা বলতে পারি যে কনফার্মেশন পেয়েছি যে আমাদের এখানে 29 তারিখ সভা হবে। তো নিশ্চিতভাবে যখন এই বার্তাটা বুথ পর্যন্ত যাবে, কর্মীরা আরও উৎসাহিত হয়, বেশি সংখ্যক আমাদের কর্মীরা আসবেন। আপনার প্রভাবটা 2026-এর মে মাস পর্যন্ত হবে, যতক্ষণ না রেজাল্ট বের হবে। এটা কি পাখির চোখ করেই লোকসভা বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কি সভা? দেখুন, আমাদের যখন লোকসভা নির্বাচন হয়েছে তারপরে আরও কয়েকটা জায়গাতে বিধানসভা নির্বাচন হয়েছে। আপনারা দেখেছেন যে আমরা জিতেছি এবং কিছুদিন আগে দিল্লিতে হয়েছিল বিধানসভা নির্বাচন। সেখানেও যে কেজরিওয়াল বলেছিল যে मोदी जी को हराने के लिए और एक बार जन्म लेना पड़ेगा। मोदी जी इसी जन्म में केजरीवाल को हरा करके दिखा दिया। इस बार पश्चिम बंगाल এবার পশ্চিমবঙ্গের পালা আছে। নিশ্চিতভাবে এখান থেকে আপনারা বলতে পারেন যে 2026-এর যে ইলেকশনের যে বিগুল বলা হয় সেটা এখান থেকে শুরু হবে। একটা বিষয় যে বিগত বিধানসভা নির্বাচনে আপনারা 5টাই আসনই আপনারা জিতেছিলেন, সেই জায়গায় শোনালাম সাংসদ মনোজ টিগ্গা জানিয়েছেন, কি জানালেন শোনালাম। এবং জানা গেছে আগামী 29শে মে নরেন্দ্র মোদী প্রথমে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে দলীয় সভায় যোগ দেবেন। এরপর
সভা শেষে জেলা নেতৃত্বদের নিয়ে একটি গোপন বৈঠকও করবেন প্রধানমন্ত্রী। এক কথায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে ব্যাপক উচ্ছ্বাস পদ্ম শিবিরে। তাহলে এখান থেকে নিয়ে এদিক থেকে কতটুকু, কতটা লম্বাই কতটা? না, এটাকে তো কিছু করা যাবে না, যা হবে এদিকটাতেই হবে। আর সরকারি প্রোগ্রাম এই সমস্ত জায়গায় চলে যাবে। তাহলে এখান থেকে নিয়ে এদিক থেকে কতটুকু? আগামী 29শে মে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে দলীয় সভায় যোগ দেবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দলীয় কর্মীদের উজ্জীবিত করতে এই সভার আয়োজন করতে চলেছে পদ্ম শিবির। এদিন সেই ঘটনায় আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে নরেন্দ্র মোদীর সভাস্থল এবং প্যারেড গ্রাউন্ডের হেলিপ্যাডের জায়গা পরিদর্শন করেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা। জেলার বিধায়ক, সাংসদ থেকে শুরু করে জেলা বিজেপির সভাপতি মিঠু দাস এদিন এই পরিদর্শনে দলীয় কর্মীদের নিয়ে সভাস্থলের বিভিন্ন জায়গা খতিয়ে দেখেন। আগামী 29শে মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলীয় কর্মীদের ঠিক কি বার্তা দেন সেই অপেক্ষায় এখন পদ্ম শিবির। আলিপুরদুয়ার থেকে প্রকাশ মণ্ডল, ডিজিটাল বাংলা। তাহলে এখান থেকে নিয়ে এদিক থেকে কতটুকু, কতটা লম্বাই কতটা?